লাইভে যাই দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত রোজাদারেরা, ভাই শোনা যাচ্ছে কিনা? অল্প কিছুক্ষণ পরে তো ইফতার করবেন আল্লাহর রহমতে। আজকে সারাটা দিন এই রোদ্রের মধ্যে আমরা এই জঙ্গল সাফ করছি। ভাইও রু লগে নাইও ভাই, এটা তারও দেন দেন দিতে থান। বাসা আল্লাহ নিয়ে দিনে দুল মারি গেলাম। আপনাদের উৎসাহ দিয়ে আর কি, কিছু কিছু কাম করিয়েন, বেগুন সাহ হইয়েন না ভাইও। খাদ্য সংকট হইলে কিতা খাইবেন ভাই? উপরে গাছের পাতাতে দেন, তাহলে মনে করবো যে বৃষ্টি হবে। কিন্তু খাদ্য সংগ্রহ করবে কিন্তু না। হ্যাঁ, বাজারে আল্লাহর রোজা ফরজ করছে আমাদের। শুয়ারি গাছের আঘাত দিচ্ছেন নি? এটারও আঘাত বাসায় দেন। এই জাম গাছ এটার ভাই এনে এটার আঘাত দেন। আল্লাহর রোজা ফরজ করছে, বাজারের দিকে গেলে ভাইও মনে হয় যেন মার্কেট ঠান্ডা ফরজ করে গেলেছি। কেমনে দে এভাবে বাজারের মধ্যে এত ঝামেলা? এই গাছের আঘাতে দিলে হইল কি, পাতা দিত খাদ্য উৎপাদন করে, তো এলে ফসফরাসটা পায়। আল্লাহর দানীয় বৃষ্টিটা আল্লাহ উপর থেকে দেয় যে, ওখান থেকেও খাদ্য উৎপাদন করে গাছেরা। সিস্টেমে একটু স্প্রে করে দিয়ে আর কি। মানে অনেক সময় অনেক শ্রমিকেরা গোবর হাতে ধরতে ঘিন লাগে, ঘিন লাগে। আমি একটু দেখাই আমার প্রিয় ভাইদেরকে। লাইনটা সান, এই যে হাতের রুই গেছি সড়ক গদুরা গাছ, আপনাকে উৎসাহ দিই আর কি। প্র্যাকটিক্যালি রুইতে গেছি হাতের, আর কোনোদিন চাই না আজকে হাতের দিয়ে ইফতার করবো। পাকনা ফেফে যদি দেখাইতাম মনে করে। এই যে দেখেন ছোট্ট একটা গাছ, হেতেরে রুইতে গেছি আর হেতেরে কোথাও চাই যাই না। হেতে এখন ছোট্ট ফেফে গাছে ঠেস দিয়ে ফড়ে দিছি। ছোট গাছ ধরেন প্রায় 20 কেজির উপরে ধরছে, বেশি হবে, 1 মনের মতো হবে। প্রত্যেকে কিছু কাজ কষ্ট করেন ভাই। বাজার থেকে একটা পেঁপে যদি কম কেনেন, বাজারের চাপটা কমলো। আমাদের পরিবহন তো তেলগুলো তো বিদেশ থেকে আনা লাগে, দেখছেন? এতে কদ্দুরে চান হাতের কবজির মতো। এই হলবান্যা চান, হলবান্যা আল্লাহর রহমতে যে ধরছে, ইগে ফাঁকছে, এই যে ফাঁকছে। এই বৃষ্টি দিয়ে ওকে গাছানি আপনারা কত করেন। ওই হাতে তো মানে আঙ্গুলের মতো সিয়ন, পোলাইন মানুষ ধরে রয়েছে, দেখছেন নি? আপনারা শখ করে করেন, ছাদ বাগান করেন। এতে লাগাইছি 50 টাকা দিন, কত টাকা দিয়ে আনি। যত্ন করার সুযোগ পাইনো ভাই, শরীরটা ভালো না, আমরা ব্যস্ত যে ব্যস্ত। তারপরও হাতে ধরে দিছি। এখন সাগর কলা একটা হোক না, অসুবিধা কি ভাই? একটা পেঁপে একটা কলা ছড়া হইলো 1000 টাকা। তো 1000 টাকা বাজার থেকে চাহিদাটা 1000 টাকা কমলো। কেন যে আপনারা করেন না? তেল যদি বন্ধ হয় হাহাকার লেগে যাবে। কষ্টের আর শেষ হবে না আমাদের, দুঃখের রজনী পোহাবে না। ফ্রিজে চাপ কমাইয়া সঞ্চয় কম করেন, কারেন্টের বাতি অন্তত একটা বাতি কম জ্বালান। জহির ভাই, শুয়ারি গাছগুলো তো হেঁচা দেন ভাই। ভাই লতাটা দিকে লইয়া নেন, একটা বাসায় দেন, বাসায় দেন ভাই। বুড়া বয়সে তো কদূর খাইতে এরবেন সুপারি টুপারি, এরই বাসায় দেন। জলফি গাছটাতে বাসায় দেন, আর তেজা পাতা গাছটা এই যে প্রত্যেক ফ্যামিলিতে একটা লাগান না, এটা তো নিত্য প্রয়োজনীয়। শুয়ারি গাছ বেশি লাগাই না, 8 টাকা লাগাইছি। মানে অনেক সময় একটু ফান খাইতে অত মন চায়। ধরেন বুড়া কাটালে যদি খাওয়ান লাগে। আমি আর জহির ভাই আজকে সারাদিন এই রোদের মধ্যে আমরা এড়ি সাফ করছি, জঙ্গল সাফ করে গোবর দিছি গাছে গাছে। এই তো আলহামদুলিল্লাহ। এক ভাই প্রশ্ন করছে, বিদ্যুৎটা যেভাবে পারেন আপনারা বিদ্যুৎটা সেভ করেন, কারণ এটা ফার্নেস অয়েল থেকে হয়। তেল ঘোরাঘুরি একটু কম করে তেলটা একটু সেভ করেন। বলা তো যায় না
কোন দিকে পৃথিবীটা মোড় নেয়। সতর্ক থাকেন, দোয়া করেন, আল্লাহ জিকির করেন। এখানে একটা পুরা বাসায় দেন, ইফতার পর্যন্ত দিব আমরা। পানি এটা দিয়ে ইফতার করে দিতেন, এই উপরে দিতেন। হ্যাঁ, এই উপরে দিতেন। এক ভাই প্রশ্ন করছেন, তরাবির চাঁদা দিই, চাঁদা উঠাই 1 মাসের এই উপরে দেন, ইমামের বেতন দিই দেয়। এটা তরাবির চাঁদা, ইমামের এটা দিয়ে দেন ভাই। সব কিছুর তো দাম বেশি, ওনারা তো চলতে কষ্ট হয় ভাই। ওনাদের ইমামেরা আসলে নিরীহ মানুষ, খুবই কষ্টে আছে ভাই। এলাকার তরুণ যুবক যারা আছেন, আপনারা একটু বিশেষ চাঁদা উড়াইয়া একটু সম্মানীটা বাড়াই দিয়েন তাদেরকে। আচ্ছা, এই প্রশ্নের জবাবটা গেল। এদিকে ভাই আরো লাগবো, এদিকে বাসায় দেন। কারবালা রয়েছে, কারবালা। তো দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম।